আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজ খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওর টপিক হচ্ছে দুইটা। একটা হচ্ছে বাইবিটে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে কিভাবে ডক্স ট্রান্সফার করতে হবে, এবং দ্বিতীয় টপিক হচ্ছে আমরা সবাই জানি আজকে হচ্ছে ডগসের লিস্টিং ডে। সো কীভাবে হচ্ছে স্পট ট্রেড করতে হয় এ বিষয়ে একটু ধারণা দিব আর কি। তো বেশি কথা না বাড়িয়ে আমি সম্পূর্ণ মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি বাইবিটে যাব। যেহেতু আমি বাইবিটের এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ডক্স টোকেনটা ট্রান্সফার করব। তো আমি এই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ডক্স টোকেন ট্রান্সফার করে জাস্ট দেখিয়ে দিব। এটা হচ্ছে বাইবিটের মেইন ইন্টারফেস। তো আমি অ্যাসেস্টে যাচ্ছি। অ্যাসেস্টে যাওয়ার পর এটা হচ্ছে আমাদের ইউনিফাইড ট্রেন্ডিং অ্যাকাউন্ট। তো আমরা এখান থেকে এটা হচ্ছে স্পট ব্যালেন্সে নিয়ে যাব। স্পট ব্যালেন্সে নেওয়ার জন্য জাস্ট ডক্স টোকেনের উপরে চাপ দিব। চাপ দেওয়ার পর এখান থেকে একদম নিচে ট্রান্সফার নামে একটা অপশন রয়েছে, ট্রান্সফারে চাপ দিব। ট্রান্সফারে চাপ দিয়ে উপরে থাকবে এখানে ফ্রম লেখা রয়েছে, ফ্রম ইউনিফাইড ট্রেন্ডিং অ্যাকাউন্ট থেকে টু ফাউন্ডিং অ্যাকাউন্ট। তো আমরা জাস্ট এভাবেই রাখবো। একদম নিচে ম্যাক্স লেখা রয়েছে, ম্যাক্সের চাপ দিব এবং কনফার্মে চাপ দিব। কনফার্মে চাপ দিলে আমাদের এটা কিন্তু ফাউন্ডিং ব্যালেন্সে চলে গেল। এবার এক স্টেপ ব্যাক আসবো, আবারও ব্যাক আসবো, আমরা এই ইন্টারফেসটায় আবার আসবো। আসার উপর এখান থেকে ফাউন্ডিংয়ের উপর চাপ দিব। ফাউন্ডিংয়ের উপর চাপ দিয়ে আমরা যদি হাইড জিরো ব্যালেন্সে চাপ দিই তাইলে কিন্তু এখানে আমাদের ডক্স টোকেনটা দেখাচ্ছে। এখন এই টোকেনটা আমরা চাইলে যে কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবো। এখান থেকে হচ্ছে উইথড্রতে চাপ দিব। উইথড্রতে চাপ দেওয়ার পর ডক্স টোকেনটা সিলেক্ট করব। এখান থেকে একদম উপরে ইন্টারনাল ট্রান্সফারে চাপ দিব। ইন্টারনাল ট্রান্সফারে চাপ দেওয়ার পর উপরে কয়েন হচ্ছে ডক্স সিলেক্ট করা থাকবে। এই যে কয়েন হচ্ছে ডক্স সিলেক্ট করা থাকবে। এখন এখানে ইমেইল দিতে হবে। আমরা যে অ্যাকাউন্টে পাঠাবো সেই অ্যাকাউন্টের ইমেইল দিতে হবে। তো আমি ইমেইলটা দিয়ে দিলাম। ইমেইলটা দেওয়ার পর এখান থেকে ডক্স টোকেন হচ্ছে ম্যাক্স করে দিব। ডক্স টোকেন ম্যাক্স করে দেওয়ার পর আর কিছুই করব না, এভাবেই রাখবো। জাস্ট উইথড্রতে চাপ দিব। উইথড্রতে চাপ দিলে এখানে নো ভেরিফিকেশান নিড দিস নেক্সট টাইম এটা অন করে দিব। অন করে জাস্ট হচ্ছে কনফার্ম দিয়ে দিব। কনফার্ম দিলে এখানে দুই ধরনের কোড চাচ্ছে। দুই ধরনের কোড হচ্ছে, একটা জিমেইলে কোড যাবে এবং অন্যটা গুগল অথেন্টিকেটরে কোড যাবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের ডক্স টোকেনটা এই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অলরেডি চলে গেছে। এখন অন্য অ্যাকাউন্টে গেছে কি না এটা আমরা চেক দিয়ে দেখব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অ্যাকাউন্টে কিন্তু ডক্স টোকেন আর নেই, ডক্স টোকেনটা চলে গেছে। এখন আমরা হচ্ছে ডাটা ক্লিয়ার করব বাইবিটের। যেহেতু অন্য অ্যাকাউন্টে পাঠাইছি, অন্য অ্যাকাউন্টে গেছে কি না সেটা একটু চেক দিয়ে দেখাবো। তো আমরা আমাদের যে অ্যাকাউন্টে ডক্সটা ট্রান্সফার করছি, ডক্স টোকেনটা ট্রান্সফার করছি, আমরা সেই অ্যাকাউন্টে লগ ইন দিলাম। তো এখন জাস্ট অ্যাসেস্টে চাপ দিব। অ্যাসেস্টে চাপ দিয়ে দেখাবো যে ডক্স টোকেনটা আসছে কি না। সরি, এখান থেকে প্রথমবার লগ ইন দিলাম যার কারণে হচ্ছে অ্যাডভার্টাইজ আসছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের হচ্ছে সেই অ্যাকাউন্টটা, যে অ্যাকাউন্টে আমরা ডক্স টোকেনটা ট্রান্সফার করে আনছি। এখন আমরা যদি ফাউন্ডিংয়ে চাপ দিই তাহলে দেখা যাবে যে হাইড জিরো ব্যালেন্সে চাপ দিলাম। এখন দেখা যাচ্ছে যে আমাদের সেই 82,000 ডক্স কিন্তু এই অ্যাকাউন্টে চলে আসছে। এখন এখানে 82,000 আছে এবং আগে থেকে হচ্ছে ইউনিফাইড ট্রেন্ডিংয়ে এখানে হচ্ছে আমাদের আগে থেকে ডক্স টোকেন ছিল 53,160। টোটাল ডক্স টোকেন অনেক হলো আমাদের। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে বাইবিটে যখন হচ্ছে ডক্স টোকেনটা ট্রান্সফার করে আনবো সেটা কিন্তু একদম উপরে যে ফাউন্ডিংটা দেখাচ্ছে, এই ফাউন্ডিংয়ে এসে দাঁড়াবে।
তো আমাদের এটা কিন্তু ইউনিফাইড ট্রেন্ডিং যেটা মাঝখানে যেটা এখানে আনতে হবে, অন্যথায় কিন্তু আমরা ট্রেড করতে পারবো না। তো ওইখানে আনার জন্য একই সিস্টেমে জাস্ট হচ্ছে কনভার্ট করে নিতে হবে, মানে ট্রান্সফার করে নিতে হবে। ট্রান্সফার করার জন্য ইউনিফাইড ট্রেন্ডিং এটার উপরে চাপ দিব, ডক্স টোকেনটা সিলেক্ট করব। ডক্স টোকেনটা সিলেক্ট করার পরে একদম নিচে ট্রান্সফার লেখা থাকবে, ট্রান্সফারে চাপ দিব। ট্রান্সফারে চাপ দেওয়ার পরে উপরে থাকবে হচ্ছে ফাউন্ডিং অ্যাকাউন্ট আর নিচে থাকবে ইউনিফাইড ট্রেন্ডিং অ্যাকাউন্ট, এরকম থাকবে, ফুল এরকম থাকবে, উপরে ফাউন্ডিং অ্যাকাউন্ট আর নিচে ইউনিফাইড ট্রেন্ডিং অ্যাকাউন্ট। তো এভাবে থাকবে, ডক্স টোকেনটা থাকবে। তারপর হচ্ছে আমরা জাস্ট একদম নিচে থেকে ম্যাক্স করব। আমার এখানে অলরেডি করা আছে, এজন্য হচ্ছে না। তো ম্যাক্স করব, ম্যাক্স করে একদম নিচে কনফার্মে চাপ দিব। কনফার্মে চাপ দিলেই কিন্তু আমাদের সব টোকেনগুলো হচ্ছে ইউনিফাইড ট্রেন্ডিং যেটা এখানে চলে আসবে। তো আমি অলরেডি এনে রাখছি, আমি জাস্ট প্রসেসটা দেখাই দিলাম। এখন আমি দেখাবো যে ডক্স টোকেন লিস্ট হওয়ার পরে কিভাবে ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে, স্পট ট্রেড কিভাবে করতে হবে, ইউএসডিটি কিভাবে বানাতে হবে। তো আমি বিটগেট দিয়ে দেখাই দিচ্ছি, প্রত্যেকটা এক্সচেঞ্জারে একই নিয়ম, বাইন্যান্স অথবা বাইবিট সবগুলোতে হচ্ছে একই নিয়ম। আমি বিটগেটে দেখাই দিচ্ছি। তো আমি বিটগেটে প্রবেশ করলাম। বিটগেটে প্রবেশ করার পরে একদম মাঝ বরাবর যে ট্রেড অপশন, নিচে মাঝ বরাবর ট্রেড অপশন, আমরা এখানে একটা চাপ দিব। চাপ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে একদম উপরে এই যে ডক্স ইউএসডিটি পেয়ার নেওয়া রয়েছে, এখানে অন্য কিছু থাকবে। তো আমরা এখান থেকে ডক্স সার্চ দেব, DOGS ডক্স লিখে সার্চ দেব। তাহলে ডক্স ইউএসডিটি এই পেয়ারটা সিলেক্ট করব। এই পেয়ারটা সিলেক্ট করার পরে এখন যে কাজ, আমরা সেল বাটনে চাপ দিব। সাইডে যে সেল বাটনটা, সেল বাটনে চাপ দিব। চাপ দেওয়ার পর এবারে যে মার্কেট করা রয়েছে, এখানে হচ্ছে সবার হচ্ছে লিমিট করা থাকবে, এরকম লিমিট থাকবে। তো আমরা চাপ দিয়ে জাস্ট হচ্ছে এখান থেকে মার্কেট করে দেব। মার্কেট করা শেষ। এখন কি করতে হবে, আমাদের হচ্ছে 0% থেকে এটা টেনে ধরে এটা 100% করে দিতে হবে। জাস্ট টেনে 100% করে দিতে হবে। 100% করে এই যে নিচে সেল ডক্স লেখা রয়েছে, সেল ডক্সে আমরা একটা চাপ দিব। চাপ দিয়ে কনফার্ম চাইলে কনফার্ম দিয়ে দিব, জাস্ট ক্লিয়ার। যখন আমরা কনফার্ম দিয়ে দিব, তখন একদম নিচে ডাইন কোণায় যে অ্যাসেস্ট লেখা রয়েছে, অ্যাসেস্টে চাপ দিব। অ্যাসেস্টে চাপ দেওয়ার পর এখান থেকে একদম উপরে স্পটে চাপ দিব। স্পটে চাপ দিলে এখানে এখন দেখাচ্ছে যে আমাদের অ্যাকাউন্টে ডক্স টোকেন রয়েছে। তো আমরা যখন ট্রেড ভলিউম কমপ্লিট করব, তখন এই ডক্সগুলো সব ইউএসডিটি ডলারে কনভার্ট হয়ে যাবে, তখন ইউএসডিটি ডলার হয়ে যাবে। তো যখন ইউএসডিটি ডলার হয়ে যাবে, তখন আমরা বুঝে নেব আমাদের এই অ্যাকাউন্টে ট্রেড ভলিউম কমপ্লিট করা শেষ। এখন এভাবে যাদের যতগুলো হচ্ছে বিটগেট ওয়ালেট আছে, আমরা ততগুলো বিটগেট ওয়ালেটে এভাবে একই নিয়মে করে নিব। তো এটা বিটগেট গেল। তো আমি এখন দেখাচ্ছি কিভাবে বাইন্যান্সে ট্রেড ভলিউম কমপ্লিট করতে হয়। তো বাইন্যান্সে ট্রেড ভলিউম কমপ্লিট করার জন্য জাস্ট হচ্ছে বাইন্যান্সের হোম পেজে আসতে হবে। একদম নিচে মাঝ বরাবর এখানেও ট্রেড অপশন রয়েছে, ট্রেড অপশনে চাপ দিব। একদম উপরে আমরা দেখতে পাচ্ছি যে বিটিসি ইউএসডিটি পেয়ার নেওয়া রয়েছে, আমরা এখানে ডক্স ইউএসডিটি পেয়ার নিব। তো এখন সার্চ দিলে আসবে না, কারণ ডক্স এখনও লিস্টিং হয়নি, শুধু বিটগেটে শো করতেছে, আর কোথাও শো করতেছে না। তো আমরা ডক্স ইউএসডিটি পেয়ারটা নিব। নেওয়ার পরে এখান থেকে সেল দিব। সেলে দেওয়ার পরে তারপরে হচ্ছে লিমিটটাকে মার্কেট করে দিব। মার্কেট করলাম, কোনো অ্যাড আসলে ক্রস দিয়ে দিব। এবার হচ্ছে জাস্ট 100% করে সেল ডক্সে চাপ দিব। সেল যে বাটনটা, সেল বাটনে চাপ দিব। চাপ দিয়ে কনফার্ম করার সাথে হয়ে যাবে। তো একই নিয়মে আমরা একদম নিচে ডাইন কোণায় ওয়ালেট লেখা রয়েছে, ওয়ালেটে চাপ দিব। ওয়ালেটে চাপ দিয়ে আমরা যখন স্পটে চাপ দিব, একদম উপর থেকে স্পটে চাপ দেব, তখন দেখা যাচ্ছে যে আমাদের এই মুহূর্তে হচ্ছে ডক্স টোকেনটা রয়েছে, এই মুহূর্তে ডক্স টোকেন রয়েছে। তো এটা হচ্ছে ইউএসডিটিতে কনভার্ট হয়ে যাবে। তো যখন ইউএসডিটি হয়ে যাবে, তখন আমরা বুঝে নেব যে আমাদের বাইন্যান্সেরটাও কাজ শেষ। তো এভাবে আর কি আমরা হচ্ছে যতগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, ততগুলো বাইন্যান্স অ্যাকাউন্টে ট্রেড ভলিউম কমপ্লিট করব। তো এরপরে দেখাবো বাইবিটে কীভাবে কমপ্লিট করতে হয়। তো আমরা বাইবিটের হোম পেজে আসবো। হোম পেজে আসার পরে একদম নিচে ডান দিকে স্পট লেখা রয়েছে, স্পট একদম নিচে ডান দিকে স্পট লেখা রয়েছে। তো জাস্ট স্পটে একটা চাপ দিব। চাপ দেওয়ার পর একদম উপরে বিটিসি ইউএসডিটি লেখা রয়েছে, এখানে চাপ দিয়ে এখান থেকে হচ্ছে ডক্স সিলেক্ট করব, মানে লিখবো আর কি, DOGS। এখন কিন্তু আসতেছে না। তো ডক্স ইউএসডিটি এই পেয়ারটা নিব। ডক্স ইউএসডিটি পেয়ারটা নেওয়ার পরে
আবার হচ্ছে হোম পেজটা এরকম থাকবে, ডক্স ইউএসডিটি নিব, নেওয়ার পরে এখান থেকে আমরা সেল দিব, জাস্ট সেল দিব। সেল দেওয়ার পর এখান থেকে লিমিটটাকে মার্কেট করে দিব, একই নিয়মে মার্কেট করব, মার্কেট করে এটা 100% করে দিব, 100% করে সেল বাটনটাতে চাপ দিব, চাপ দিয়ে কনফার্ম করে দিব। কনফার্ম করে দিলেই কিন্তু এটাও ট্রেড ভলিউম কমপ্লিট হয়ে যাবে। এবার শিওর হয়ে দেখার জন্য একদম নিচে ডান কোনায় অ্যাসেস্ট লেখা রয়েছে, অ্যাসেস্টে চাপ দিব। অ্যাসেস্টে চাপ দেওয়ার পরে এই যে ইউনিফাইড ট্রেন্ডিংয়ে চাপ দিব। এখানে আমাদের ডক্স টোকেন দেখাচ্ছে, তো এখানে দেখাবে হচ্ছে ইউএসডিটি দেখাবে তখন। তো যখন ইউএসডিটি দেখাবে তখন আমরা বুঝে নিব যে আমাদের বাইবিটেও ট্রেড ভলিউম কমপ্লিট হয়েছে। এভাবে যার যতগুলো বাইবিট অ্যাকাউন্ট আছে আমরা সবগুলো একই নিয়মে ট্রেড ভলিউম কমপ্লিট করব। তো ডক্স লিস্ট হওয়ার পরে কিভাবে ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে এটা আমি সম্পূর্ণ নিয়মে দেখাই দিলাম। আপাতত হচ্ছে আপনারা সবাই হচ্ছে যাদের যতগুলো অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্টে এভাবে ট্রেড ভলিউম কমপ্লিট করবেন। ট্রেড ভলিউম কমপ্লিট করার পরে যারা বোঝেন তারা সব অ্যাকাউন্টের ডলার এক অ্যাকাউন্টে নিয়ে চলে আসবেন, নিয়ে চলে এসে তারপরে হচ্ছে বাইন্যান্সে নিয়ে বাইন্যান্স থেকে P2P করে সেল দিতে পারবেন। তো যারা এগুলো বোঝেন না তারা আপাতত ট্রেড ভলিউম কমপ্লিট করে ইউএসডিটি করে রাখবেন। ইউএসডিটি করে রাখার পরে আমি পরবর্তীতে আপনাদের ডলার কিভাবে সেল দিবেন এই বিষয়ে আমি ভিডিও বানিয়ে দিব অথবা সবাইকে দেখিয়ে দিব। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।